যুবকদেরকে নিয়ে আমাদের ভালোবাসার উচ্ছ্বাস এত বেশি। আর আজকের মাহফিল শুধু যুবকদেরকে নিয়ে কথা না বললে আজকের মাহফিলটা মনে সম্পূর্ণই হবে না যুবক ভাইরা। আমি শুরুতে কিছু কথা বলার চেষ্টা করবো, তার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে, যুবক সবাইকে বলতে চাই, এই মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আমাদের যিনি চিফ গেস্ট প্রধানমন্ত্রী বললেন যে আসলে এরকম পরিবেশ আমরা আগে ভালো করে পাই নাই। আমরা দেখেছি অক্ষরে বললেই বড় হতো রাজাটা জঙ্গিবাদ মৌলবাদ। আর যদি কোনো বাপের বেটার বুকের পাটা থাকে, একবার বলেন না আমাকে রাজাটা, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাই। মনের মূল্যবান নাই। টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে যায়। আজকের জিরো কালকে হিরো হয়ে যায়, কালকের হিরো পরশুদিন জিরো হয়ে যায়। অহংকার করে বললাম নাই। তবে আমাদের পাশে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ভারত। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা বসবাস করে না যুবক ভাইয়েরা? আমার আজকে বিকালের প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁও, অনেক হিন্দু ভাইয়েরা আজকে মাহফিলে এসেছিল এবং আমি যখন মাহফিলে এন্ট্রি নিব এক্সাক্ট মেবি 1 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে কম হবে, আমি দেখলাম বিশাল মন্দির করা আছে, আমি দেখে এখন মাহফিলে প্রবেশ করলাম। তো আসলে সত্য কথা হচ্ছে যে হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো মারামারি নেই, কোনো রকম দাঙ্গা আমরা চাই না। তবে মাথায় রাখতে হবে এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। ওরা ভাবতেছে যে ইসকনের দাঙ্গা লাগাই দিবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিবে, আর মিডিয়ার মাধ্যমে আসলে ভারতের মিডিয়া অকালে কোনো এই যে নিউজ অ্যাঙ্কার যেগুলো আছে সাংবাদিক, এগুলো সব গুলিস্তানের সাংবাদিক মনে হয় যুবক। হঠাৎ থাকে না বড় মিটিং করে, এরা আমরা ওইটাই চক্ষুতে রাখে না যুবক ভাই। এমন ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যুদ্ধ এগুলো লেগে দিয়েছে অলরেডি। আরেকটা বার্তা আছে, নাম বলবো না, বাংলাদেশে বাংলাদেশ থাকবেই থাকবে না, ওই চিন্তা বাদ দে, তুই থাকবি থাকবে, এই তো চিন্তার বিষয় জীবন ভাই। এত সহজ নয়। শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে, প্রয়োজন আমার হাজার জীবন দেওয়ার প্রস্তুত আছি, বাট স্বৈরাচার সহ্য করতে আমরা কেউ প্রস্তুত নয়। সেই শক্তি, সেই সামর্থ্য আমাদেরকে তৌফিক দান করুন। আর শেষ কথা বলে যুবকদের কিছু কথা বলবো, ইনশাআল্লাহ তাফসীর হবে। এই দেশটা অনেক জুলুমের শিকার আমরা হয়েছি। একটা কথা বলে যুবকদের কথা শুরু করতে চাই। আমার মুরব্বিরা যুবক ভাই, আপনারা আশা করছি আমার সাথে একমত হবেন। এদিকে অনেক দাঁড়ায় আছে, সবার দিকে আসলে চোখ দেওয়া সম্ভব হচ্ছে না। সবাই এখানে একটা কথা বলছি, একমত হলে আমাদের জোরে করে ঠিক করবে। যদি একমত হন নয় চুপ থাকবে। আগামীতে নির্বাচন হবে, দেশে সবকিছু হবে। মুসলমান হিসেবে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আগামীতে আমরা এই দেশে কোন নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। আমরা পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যুবক। তবে যে কোনো পুরুষ হলেই হবে না, এমন পুরুষ হতে হবে যে পুরুষ আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলবে দিনাজপুরের ভাই। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী সংসদে জোহরের আজান হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সংসদে ইমাম, তিনি হবেন জুমার মসজিদে খতিব সাহেব। যুবক ভাই, এমন যোগ্যতা সম্পন্ন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই যে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হাজার মুসলমানকে নিয়ে জুমার খুতবা দিবে দিনাজপুরের ভাই। আমরা এমন বাংলাদেশ দেখার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমার মাহফিলে যারা এসেছেন কিছু কথা বলবো এখন যুবকদের জন্য, জাস্ট 5 মিনিটের মতো বলবো। তারপরে কোরআন থেকে আমি একটা সূরা থেকে তাফসীর পেশ করবো। সেই সূরা নবী তেলাওয়াত করে ফেলেছে। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করে ফেলেন। আচ্ছা, তাকবীর সবাই বলে লিল্লাহি তাকবীর।
না বামে তো লোক বেশি ডানের চাইতে, কারণ ডানে আমাকে চাপাই দেওয়া হয়েছে বেশি, আর বামে স্পেসটা হয়েছে একটু বেশি। ঠিক আছে, তো তোমাদের সাউন্ড বেশি বলার যুবক না। ওকে, লেটস ট্রাই अगेन। আমরা আবার ট্রাই করছি। লিল্লাহি তাকবীর। আমার পরিচয় যুবকদের জন্য আজ 3টা নসিহত।